লক্ষ্মীঝাঁপি সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই গল্প ঢুকে পড়ে টান টান উত্তেজনায়। পুরনো একটি গুদামের ভেতরে ঝাঁপি রনিতকে সোজাসাপটা জানিয়ে দেয় এখন আর তার কিছু বোঝার বাকি নেই। গুন্ডা পাঠিয়ে তাকে জোর করে তুলে আনার পিছনে রনিতের হাত আছে, এটা সে নিশ্চিত। ঝাঁপি আরও বলে ইনকা যে বারবার ফোন করছিল সেটা সাহায্যের জন্য নয়, বরং সতর্ক করার জন্য, কারণ বাড়ি থেকে ইনকা বুঝে গিয়েছিল দীপ ঝাঁপিকে বাঁচাতে আসবে। এই কথাগুলো রনিতের মাথায় একদমই ঢোকে না। সে রেগে গিয়ে বলে এনাফ ইজ এনাফ, এসব কথা শোনার সময় তার নেই, বলেই গুদাম ছেড়ে বেরিয়ে যায়। এরপর দৃশ্য বদলায়। বিতান ঝাঁপিকে জিজ্ঞেস করে সে কি একদম নিশ্চিত যে ওটা রনিতই ছিল। ঝাঁপি আত্মবিশ্বাসের সাথে বলে সে হাওয়ায় কথা বলে না। অজয়ও সন্দেহ প্রকাশ করে কোথাও ভুল হচ্ছে না তো। ঠিক তখনই দীপ হস্তক্ষেপ করে জানায় আজ এসব বিচার করার সময় নয়, আপাতত ঝাঁপিকে নিয়ে বাড়ি যাওয়ার কথা বলে সে নিজে অন্য কাজে বেরিয়ে পড়ে। পরের দৃশ্যে দেখা যায় দীপ মুখোমুখি দাঁড়িয়েছে রনি তার ইনকার। দীপ স্পষ্ট করে জানায় ঝাঁপির কথায় সে অন্ধভাবে বিশ্বাস করছে না, তবে এই ঘটনার পিছনে রনি তার ইনকার হাত থাকার সম্ভাবনা সে উড়িয়ে দিতে পারছে না। ইনকা রেগে গিয়ে বলে দীপ পাগল হয়ে গেছে কিনা, কিন্তু দীপ শান্ত গলা জানায় তার সন্দেহের কারণ আছে। পুলিশ স্টেশনে দুজনকে একসাথে দেখে তার মাথায় প্রথম প্রশ্ন ওঠে, যারা সবসময় ঝাঁপির ক্ষতি চেয়েছে তারা হঠাৎ করে এতটা সহানুভূতিশীল, এটা বিশ্বাস করা কঠিন। রনিত তখন পাল্টা প্রশ্ন ছুড়ে দেয় কিসের ভিত্তিতে এত নিশ্চিত সে? দীপ কি সত্যিই ঝাঁপিকে ভালোবেসে ফেলেছে? দীপ জবাব দেয় এখানে ভালোবাসার প্রসঙ্গ নেই, ঝাঁপি একের পর এক প্রমাণ সামনে এনে দিয়েছে, তাই আর আগের মতো বিশ্বাস রাখা সম্ভব নয়। রনিত আবেগী হয়ে বলে ছোটবেলার বন্ধুর সাথে সে কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না। ইনকা তখন ঠান্ডা মাথায় জানায় দীপ যদি মনে করে তারা দোষী তাহলে থানায় গিয়ে অভিযোগ করুক, তদন্ত হলেই সব পরিষ্কার হয়ে যাবে। এই কথা বলে সে বেরিয়ে যায়। একলা হয়ে দীপ নিজেই নিজেকে প্রশ্ন করে সে কি সন্দেহের বশে বেশি বলে ফেলেছে। এরপর বাড়িতে ফিরে ঝাঁপি দীপকে প্রশ্ন করে ইনকার বাড়িতে গিয়ে কি কথা হলো। দীপ জানায় যা হওয়ার তাই হয়েছে, কিন্তু সে ঝাঁপিকে বোঝাতে চায় শুধুই সন্দেহের ওপর দাঁড়িয়ে এমন বড় অভিযোগ করা কি ঠিক। ঝাঁপি তখন স্পষ্ট করে বলে এত যুক্তি এত প্রমাণ দেখানোর পরেও যদি সন্দেহ থাকে তাহলে তার বলার কিছু নেই, বর্ধমানে তার এমন কেউ নেই যে তাকে এভাবে অপমান করবে। দীপ রনিতের পক্ষে কথা বলতে গিয়ে বলে ছোটবেলা থেকে পরিচয়, এত বছরের বন্ধুত্ব, হঠাৎ করে এতটা বদলানো কি সম্ভব? ঝাঁপি তখন শক্ত গলায় জানায় অনেক সময় ভালো মানুষের মুখোশের আড়ালে ভয়ঙ্কর চেহারা লুকিয়ে থাকে, সে সব প্রমাণ সামনে এনে দেখাবে, এমনকি দীপের ব্যবসার সাথেও যারা জড়িত তাদের আসল চেহারা প্রকাশ করবে। ঝাঁপি সরাসরি প্রশ্ন করে দীপ তাকে বাঁচাতে গিয়েছিল বন্ধুত্বে নাকি ভালোবাসায়। দীপ আবারও পরিষ্কার করে দেয় সে ঝাঁপিকে কখনো ভালোবাসতে পারবে না, কিন্তু বন্ধুর বিপদে পাশে দাঁড়ানো তার দায়িত্ব। ঝাঁপি তখন চন্দ্রালীর উদাহরণ দেয়। দীপ কিছুক্ষণ ভেবে বলে হ্যাঁ, সেখানেও একই রকম প্রতিক্রিয়া দিত। শেষমেশ দীপ জানায় ভালোবাসা নয়, কিন্তু আজীবন বন্ধুত্ব থাকবে। ঝাঁপি তখন নিজের কষ্টের কথা বলে, অতিরিক্ত এক্সপেকটেশনই তাকে বারবার ভেঙে দেয়। দীপ উত্তর দেয় তার কাছ থেকে কোনো প্রত্যাশা না রাখার কথাটা সে আগেই বলেছিল। রাতের দিকে ঝাঁপি দুঃস্বপ্ন দেখে চমকে ওঠে। দীপ পাশে থেকেই তাকে শান্ত করে। ঝাঁপি জানায় স্বপ্নে সেই বড়লোক লোকটাকে দেখেছে, যার জন্য তাদের জীবন নষ্ট হয়েছে। লোকটার মুখ অবিকল রনিতের মতো। ঝাঁপি সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক জামপোতায় যেতে হবে এবং ওই বুড়ো লোকটার নম্বর জোগাড় করতে হবে। দীপ প্রশ্ন করে ঝাঁপি কেন বারবার নিজের জীবন ঝুঁকিতে ফেলছে তাকে নির্দোষ প্রমাণ করতে। ঝাঁপি জবাব দেয় দীপ তাকে বন্ধুত্ব দিয়েছে আর সে ভালোবাসা দিয়ে তার পাশে দাঁড়াচ্ছে। অন্যদিকে ইনকা রনিতকে জানায় যেভাবেই হোক দীপকে সে পেতেই চায়। রনিত সন্দেহ প্রকাশ করে ঝাঁপির চোখে এতটা ছোট হয়ে দীপ আদৌ ইনকাকে মেনে নেবে কিনা। ইনকা মনে মনে ঠিক করে একটা নতুন চাল খেলবে, বিদেশে থাকা নিখিলের সাথে বিয়ের ভান করবে। বিপদ বুঝে দীপ নিশ্চয়ই তাকে বাঁচাতে আসবে, তখনই সে বিয়ের জন্য চাপ দেবে। ঠিক সেই সময় রনিতের মা ঘরে ঢুকে পড়ে। পরের দৃশ্যে দেখা যায় দীপ আর ঝাঁপি জামপোতায় গিয়ে মিনতির স্বামীর কাছ থেকে বুড়ো লোকটার নম্বর নিয়ে আসে। দীপ তাকে কিছু টাকা দিয়ে বাচ্চাদের জন্য জামাকাপড় আর খাবার কিনতে বলে। এরপর দুজনে এসডিপিও ম্যাডামের কাছে গিয়ে নম্বর ট্রেস করার অনুরোধ জানায়। ঝাঁপি আবেগে বলে এই লোকটার জন্য তার জীবন ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ম্যাডাম আশ্বাস দেন তিনি চেষ্টা করবেন। আগামী পর্বে দেখা যাবে নম্বরটি ট্রেস হয়ে গেছে এবং এখন সেটি অন অবস্থায় আছে। একই সাথে রনিতের মা তার পুরনো ফোনটি চালু করে। লোকেশনে দেখা যায় নম্বরটির অবস্থান বর্ধমানের ফুলতলি গ্রামে।
এই ছিল লক্ষ্মীঝাঁপি সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।